আগামীকাল আসবে ইয়েস্টারডে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, রাখব তোরে। মাসুদ ফোন ধরেন না কেন? কও না। টাকাগুলো নেবেন কেমনে ভাবছেন কিছু? জামান, স্যার, আমেরিকায় যাওয়ার ইচ্ছা আছে? ছিল তো স্যার। আল্লাহর নাম লই নেমে পড়ো। 2023 সালটাই যেন ছিল বাংলা সিনেমার একটি উর্বর বর্ষ, যে বছরে প্রেক্ষাগৃহের বড় পর্দায় সিনেমা দেখার প্রবণতা ছিল বহুগুণ, যদিও তা বেশিরভাগ সময় ছিল উৎসব কেন্দ্রিক। 2023 জুড়ে মুক্তি পায় 51টি বাংলা সিনেমা, তবে সফলতার মুখ দেখে হাতে গোনা কয়েকটি সিনেমা। 2023 সালের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিয়তমা। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক। শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি দর্শক পছন্দের শীর্ষে ছিল। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য মতে সিনেমাটির প্রায় 40 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। প্রিয়তমা সিনেমার মাধ্যমে মাল্টিপ্লেক্সের চাহিদা তৈরি হয়েছে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের। আগামী বছরেও শাকিব বড় পর্দায় বড় ধরনের চমক দেখাবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। এবছর ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন আরিফিন শুভ। দেশ বিদেশের রেকর্ড সংখ্যক হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমাটি গত 13 অক্টোবর বাংলাদেশে মুক্তি পায়। দেশে মুক্তির আগে 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর বাণিজ্য শাখায় সিনেমাটির প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল। আরিফিন শুভ অভিনীত ব্ল্যাক ওয়্যার মিশন এক্সট্রিম 2 সিনেমাটিও দর্শকের আলোচনায় ছিল। অভিনয় ও সিক্স প্যাক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেতা। এদিকে শ্যাম বেনেগাল নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দু 2023-এ বড় পর্দায় জমকালো অভিষেক ঘটে টিভি নাটক ও ওটিটির জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমাটি আলোচিত ও ব্যবসা সফল হয়েছে। সিনেমার নায়ক হিসেবে দারুণ সূচনা করেছেন নিশো। দেখছেন কত টাকা? বছর জুড়ে অনেকগুলো সিনেমা করে আলোচনার শীর্ষে ছিলেন শবনম বুবলী। এবছর মুক্তিপ্রাপ্ত তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ, চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা, সাইফ চন্দন পরিচালিত লোকাল, সৈকত নাসির পরিচালিত ক্যাসিনোতে অভিনয় করেছেন তিনি। সিনেমাগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন এই অভিনেত্রী। বছরই মুক্তি পাওয়া একটি মাত্র সিনেমা দিয়ে দর্শকের আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। নাদের চৌধুরী পরিচালিত জিন সিনেমায় দর্শকরা তাকে বেশ পছন্দ করেছে। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় ভারতীয় সুরকার শান্তনু মৈত্রের সুরে অচিন মাঝি গানটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। গানটি গেয়েছেন রথিজিৎ ভট্টাচার্য। মাহফুজ আহমেদ অভিনীত চয়নিকা চৌধুরীর পরিচালিত প্রহেলিকা সিনেমা দিয়ে দীর্ঘ 8 বছর পর নতুন কোনো সিনেমায় দেখা গেছে মাহফুজ আহমেদকে। সিনেমাটি দেশ বিদেশের দর্শকরা বেশ প্রশংসা করেছে। আপনি দিলে আমি বিশ্ব খাইতে পারি। হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা 1971 সেই সব দিন দর্শকরা বেশ পছন্দ করেছে। সিনেমাটি নতুন প্রজন্মের পাশাপাশি সব ধরনের দর্শকদের মন জয় করেছে। দেশ বিদেশে প্রশংসিত হয়েছে সিনেমাটি। সিনেমায় সজলের অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। সবুজের ওপর একটু করে হলুদের
সাইফ চন্দর পরিচালিত লোকাল সিনেমার ট্রেলার বেশ আলোচিত হয়েছিল। সিনেমাটি মুক্তির পর দর্শকরা বেশ পছন্দ করেন। এই সিনেমায় আদর আজাদের অভিনয় ও নাচের প্রশংসা করেছেন অনেক দর্শক। তখন তুই আমার হাতটা ঠিক মতো ধরে রাখিস, আমিও তোর সাথে সার্কারম। ফারহানা আহমেদ, আনন্দ টিভি। আর স্লোগান দিব,